আজকে ভাই একদম ইতিহাসের রেকর্ড, এরকম দামে আসলে ঈদের সামনে আমার মনে হয় না এরকম সাইজের গরু কেউ পাবে। ইনশাল্লাহ তার বাড়ি পর্যন্ত যাওয়ার রেসপন্সিবিলিটি আমাদের থাকবে। আর আমাদের কাছে আসলে ইনশাল্লাহ সুন্দর সুস্থ গরু পাবে। হাটের গরুগুলো ভাই বেশিরভাগ কিন্তু অসুস্থ হয়ে যায় হাটের এই টানা হ্যাঁচড়ার জন্য, আর আমাদের কাছ থেকে নিলে একদম সুস্থ সবল সুন্দর গরু নিতে পারবে। আমার খামারের লোকেশন পাবনা জেলা ভাঙ্গুড়া থানা উপজেলা মিলবিটার অপোজিটে আমার খামার। শাকিল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের বেচাকেনা কেমন চলতেছে? আল্লাহর রহমতে ভালো চলছে ভাই। আবারও যে রাত্রিবেলা ডাকলেন ভাই, আসলে আমার গাড়ি থেকে গরু না আমার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে, সময় পাচ্ছি না ভাই। আসলে দর্শক ভাইদের তো মানে আমাকে বলে যে ভাই আপনি একটু ভিডিও দেন, আপনার কথা কাজে মিল আছে, আপনার ভিডিওটা দেখলে ভালো লাগে ভাই, এর জন্য ভাই আপনাদের ডাকা। আচ্ছা, মানে গত ভিডিওতে যেগুলো দেখেছিলেন মোটামুটি সব বিক্রি শেষ? জি ভাই, ইনশাল্লাহ সবগুলা বিক্রি হয়ে গেছে এবং আমার খামারে যেগুলো ছিল ভাই সবগুলা গরুগুলা সোল্ড আউট হয়ে গেছে। দর্শক ভাইরা আসছে, সরজমিনে এসে দেখছে, দেখার পর ইনশাল্লাহ নিয়ে গেছে। ওই গরুগুলা বা আরো যে গরুগুলো আছে নেওয়ার জন্য এখনো অনেকেই ভাই ওয়েট করতেছে। আচ্ছা, মানে কথা কাজে মিল হয়েছে যার কারণে নিয়ে নিছে? জি ভাই, ইনশাল্লাহ যদি কোনো কেউ গরুগুলা নিতে চায় খুব দ্রুতই যেন আমাকে কনফার্ম করে। ভাই আমি সবসময় সত্যি কথা বলি, সৎ পথে থেকেই ব্যবসা করার ইচ্ছা আমার। আর প্রত্যেকটা গরু সৌন্দর্যের দিক থেকে, তার রূপের দিক থেকে কোনো কম নাই ভাই। একদম রূপেও যেমন আছে মাংসে তো তেমনই আছে ভাই। আচ্ছা, মানে রূপে গুণে সব দিকেই ভালো? জি ভাই, রূপে গুণে একদম সব দিক থেকে পারফেক্ট। দর্শক ভাইরা এসে যে যার বুঝ মতো নিতে পারবে ভাই। আচ্ছা, মাংসের যে ধারণা দিচ্ছেন একদম লিগালি কাস্টমার ভাই এখানে আসলে অতটুকুই পাবে তো? জি ভাই, ইনশাআল্লাহ সে এসে দেখে তার বুঝ মতো সে নিতে পারবে ভাই। আচ্ছা, আর কথা কাজে মিল না হলে তখন কি করবেন? ভাই আমার কথা কাজে মিল আছে বিধায় আমার কাছে দর্শক আসে এবং দর্শক ভাইরা নিয়ে যায় ভাই। ইনশাআল্লাহ যে কেউ আসলে এই গরুর যে রূপ আছে আর যে মাংসের ধারণা দিছি, ইনশাআল্লাহ আমার মনে হয় না যে কেউ এই গরুগুলা রেখে যেতে পারবে ভাই। আপনার খামারের লোকেশনটা বলেন। আমার খামারের লোকেশন পাবনা জেলা ভাঙ্গুড়া থানা উপজেলা মিলবিটার অপোজিটে আমার খামার। আচ্ছা, তো চলেন শাকিল ভাই গরুগুলো এক এক করে দেখেন। চলেন। শাকিল ভাই আজকে 10 পিস গরুর একটা লট সাজাইছেন। আর লটের শুরুতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি একদম লাল টকটকে গরুটা, কি জাতমানের গরু এটা? ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু। গরুটা মাশাআল্লাহ দেখেন খুবই সুন্দর, সিং চোটে ভালো আছে। গরুটার কালারটা দেখেন একদম ইউনিক একটা কালার, একদম লাল টকটকের লাল, খুব সুন্দর দেখতে ভাই মাশাআল্লাহ। গলার পাশ দিয়ে কালো আছে, এই কালারটা আসলে অনেকেই পছন্দ করে ভাই। আর আমার আজকের গরুগুলা কিন্তু ভাই মাশাআল্লাহ সবগুলোই সুন্দর থাকবে। আর আজকে আমার গরুর রেট থাকবে ভাই অবিশ্বাস্য একটা রেট, যেটা এই ঈদের সম্মুখে আমার মনে হয় না কেউ দিতে পারবে এরকম দামে ভাই। আচ্ছা, কেমন দামে আজকে গরু বিক্রি করবেন? আজকে ভাই একদম ইতিহাসের রেকর্ড, এরকম দামে আসলে ঈদের সামনে আমার মনে হয় না এরকম সাইজের গরু কেউ পাবে। আজকে লট রাখছি আমি 1,12,500 টাকা ভাই। 1,12,500 টাকা একদম পর্দা রেটের মধ্যে আজকে গরু বিক্রি হবে? জি ভাই, আর এই গরুগুলার এস্টিমেট আমি বলে দিই ভাই, 4 মণ প্লাস পাবে। আমি কখনো 2, 4, 10, 20 কেজি বাড়ায় বলি না। আমার কথার থেকে হয়তো 2, 4, 5 কেজি কম বেশি হতে পারে ভাই ইনশাআল্লাহ। এর থেকে কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে বাস্তবে এসে দেখে নিলে তারা তো নিজেদের একটা বুঝ পাবে। যে অবশ্যই ভাই, আমি বাস্তবে এখন এসে দেখে না নিলে আমি কুরবানি গরু বিক্রি করি না ভাই। আসলে কুরবানি গরুটা তার মনের মতো হতে হবে, সে এসে দেখলে তারপরেই না সে কনফার্ম করবে ভাই। হ্যাঁ, সেটাই। এটা আজকে ভিডিও সিরিয়ালের 1 নম্বরে ছিল, যারা গরু নিতে চায় এখানে এসে দেখে নিতে পারে। এটা সাইড করে দেন। এবার সে 2 নম্বর সিরিয়াল যেটা নিয়ে আসছেন বড় সড়ো বডির গরুটা, এটা সম্পর্কে একটু বলেন। এটা অরিজিনাল দেশি একটা গরু মাশাআল্লাহ। গরুটা দেখেন, সৌন্দর্য দেখেন, গরুটা আসলে যে একদম সুন্দর, যে সৌন্দর্যটা আসলে ফুটে উঠছে। কিন্তু গরু আসলে এরকমই গরু হওয়া উচিত আমার মনে হয়। গরুটার সৌন্দর্যের দিক থেকে দেখেন একদম মাংস টাংস লেগে গোলগাল বডি ভরাট হয়ে গেছে ইনশাআল্লাহ। একদম মাংস লাগে ভরাট। প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল অবস্থায় আছে? জি ভাই, ইনশাআল্লাহ প্রত্যেকটা গরু 100% সুস্থ সবল এবং নিখুঁত। আমি বলতেই সবসময় বলি যে আসলে মাংস 2, 4, 5 কেজি কম বেশি হতে পারে, কিন্তু সৌন্দর্যের দিক থেকে আমার গরুর থেকে ভাই আমার মনে হয় না যে এত সুন্দর গরু কেউ কালেকশন করতে পারবে। হ্যাঁ, যারা নিতে চায় আজকের গরুগুলো দেখে শুনে নিতে পারে। এভারেজ দাম রাখছেন 1,12,000 টাকা পার পিস? জি ভাই। আচ্ছা, এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 3 নাম্বার যেটা নিয়ে আসছেন, এটাও লাল রঙের একদম মোটা সোটা বডির গরুটা, এটা সম্পর্কে একটু বলেন। ইনশাআল্লাহ ভাই, এটাও অনেক সুন্দর দেখতে ভাই। দর্শকদের বলতে হবে যে আসলে ভাই আমার কালেকশনগুলো অরিজিনালি সুন্দর। সবাই কিন্তু এজন্য আমাকে অনেক আর কি ভালোবাসে যে না ভাই যেটা কালেকশন করে খুব দেখতে ভালো, আর ভাইয়ের কথা কাজে মিল আছে, ভাইয়ের কাছ থেকে নেওয়া যায়। কথা কাজে মিল আসার জন্য কিন্তু গরু সবসময় আনার পরপরই বিক্রি হয়ে যাচ্ছে। জি ভাই, ইনশাআল্লাহ সবাই আসলে নিচ্ছে, আগ্রহ করে নিচ্ছে। আসলে আমি আসলে অতিরিক্ত লাভ করে বিক্রি করি না, এটা সবাই জানে। আর মোটামুটি আমার যে গরুগুলা থাকে সুন্দর দেখতে, কোনো সমস্যা নাই, কোনো রকম রোগ ব্যাধি নাই মাশাআল্লাহ। সেটাই তো দর্শক ভাইরা এখানে এসে গরু মিলায় গরু নিতে পারে। আজকে গরু সাজাইছেন টোটালে 10 পিস? জি ভাই। আচ্ছা, এটা দেখলাম 10টা লটের সিরিয়ালের 3 নাম্বার। 4 নাম্বার যেটা নিয়ে এসেছেন কালো রঙের একদম মাংসে মোটা সোটা বডি হয়ে গেছে, এটা সম্পর্কে একটু বলেন। ভাই এটা অরিজিনাল দেশি গরু, কালারটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর কালার। আর গরুটা যে গোলগাল হয়ে গেছে
আসলে এটা দেখলে বোঝা যায় যে আসলে কুরবানির জন্য রেডি যেটাকে বলে, হুম। এটাই আমার মনে হয় যে এইগুলাকে আসলে কুরবানি দেওয়া উচিত ভাই। আচ্ছা, একদম ফুলফিল রেডি হয়ে গেছে। জি ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, যারা গরু নিতে চায় বাস্তবে এসে গরুগুলো দেখে শুনে নিতে পারে। আজকে গরু সাজিয়েছেন 10টা, দাম রাখছেন 1,12,000 টাকা পার পিস। জি এটা হচ্ছে সিরিয়ালের 4 নাম্বার ছিল। 5 নাম্বার যেটা নিয়েছেন মাশাআল্লাহ একদম লাল টকটকে গরুটা, এটা সম্পর্কে একটু বলেন। ভাই, এটা অরিজিনাল দেশি গরু, আসলে খাঁটি দেশি গরুগুলা দেখার মতো হয় ভাই। হুম। একদম এর দিক থেকে চোখই ফেরানো যায় না। আসলে এই ছবির থেকে বাস্তবে এসে দেখলে আরো বেশি ভালো লাগে ভাই। হ্যাঁ, একদম মাংস লেগে ভরপুর হয়ে গেছে। জি ভাই, প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল আছে। আমার প্রত্যেকটা গরু 100% সুস্থ সবল এবং কোনো রকম খুদ নাই ভাই। হ্যাঁ, যারা গরু নিতে চায় এখানে এসে গরুগুলো দেখে শুনে সরজমিনে দেখে নিতে পারবে। আচ্ছা, এটা আজকের ভিডিও সিরিয়ালের 5 নাম্বারের গরু ছিল। এভারেজ দাম রাখছেন 1,12,500 টাকা ভাই। 1,12,500 টাকা পার পিস। জি ভাই। এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 6 নাম্বার যেটা নিয়ে আসছেন একদম মাংসে ভরপুর গরুটা, এটা সম্পর্কে একটু বলেন। ভাই, এটা অরিজিনাল দেশি গরু। আসলে এখন দর্শক ভাইরা এরকম গরুই দেখতে চায়। আসলে একদম গোলগাল ভরাট দেহের, খুব মাংসের মধ্যেও খুব ভালো হবে। আসলে কোরবানির সময় মাংসের এস্টিমেটের একটু ধারণা তো দিতেই হয় ভাই। সেটাই তো। মাংসের ধারণা পার গরুতে কত কেজি করে হতে পারে? ভাই, পার গরুতে আপনার 4 মণ উপরে থাকবে ভাই। 4 মণের উপরে থাকবে। জি ভাই। আচ্ছা, তো এটা আজকে ভিডিও সিরিয়ালের 6 নাম্বারে গরু। এভারেজ দাম রাখছেন 1,12,500 টাকা। 1,12,500 টাকা পার পিস। জি আচ্ছা, এই পাশে সিরিয়ালের 7 নাম্বার যেটা নিয়ে আসছেন একদম লম্বা লম্বা সিংহের গরুটা, এটা সম্পর্কে একটু বলেন। ভাই, এটা অরিজিনাল দেশি একটা গরু। গরুটার শিংটা দেখেন মাশাআল্লাহ দেখার মতো। হুম। আর চোট মিলায় সব মিলায় সুন্দর একটা গরুর যে বৈশিষ্ট্য এটার মধ্যে ভাই আছে। আচ্ছা, যারা গরু নিতে চায় এখানে বাস্তবে এসে গরুর সৌন্দর্য প্লাস মাংস সবকিছু এস্টিমেট করে যারা নিতে চায় এখানে এসে দেখে নিতে পারবে। জি ভাই, ইনশাআল্লাহ আমরা হচ্ছে পর্তায় রেটে কিনতে পারি, তাই পর্তায় দিতে পারি। কারণ আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে যদি একজন বিক্রি করে সে লাভ করতে পারে হ্যাঁ। আর সে কুরবানি দিবে, আসলে এটা তো আল্লাহর রাস্তায় দিবে। আর যদি 2 টুকরা মাংস বেশি পায় একটা গরিব মানুষকে কিন্তু বেশি দেওয়া যাবে ভাই। হ্যাঁ, সেটা আর আপনাদের কাছে নিলে দেখা যাচ্ছে হাত বেশি বদল হলো না, আর আপনাদের থেকে নিয়ে যারা কিনে নিয়ে বিক্রি করে তাদের খাতে তো অনেক হাত বদল হয়ে যায় গরু। জি জি ভাই, একদম আমাদের কাছ থেকে সরাসরি পাবে হ্যাঁ। ইনশাআল্লাহ। যে হাট বাজারের থেকে অনেক কমে দিতে পারি ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ, সেটা। এটা আজকে ভিডিও সিরিয়ালের 7 ছিল। 8 নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন। ভাই, এটা অরিজিনাল দেশি একটা গরু। গরুটার কালারটা দেখেন মাশাআল্লাহ, সামনের দিকে একটু কালো, মাঝখানে লাল, আবার পিছে একটু কালো। সত্যি কথা বলতে ভাই একদম দর্শনীয় একটা গরু। হ্যাঁ, সেটাই তো। এই প্রতিটা গরুর গায়ে এভারেজ গোশ 4 মণের উপরে নাকি? জি ভাই ইনশাআল্লাহ। আমি আসলে সত্যি কথা বলতে এটা কালেকশন করতাম না, কিন্তু আসলে সবাই চায় আমাকে। অনেকজন কালকে তাদের শিডিউল ঠিক করছে আসবে, হুম। তো আমি তো আসলে তাদেরকে তো মানে খালি শেষ হাতে ফিরাতে মুহূর্তে পারি না আসলে ভাই। গরু কেউ দেখাচ্ছে না, সেই হিসেবে আপনি কালেকশন করছেন, আপনার থেকে কেউ চাইলে বেছে বেছে নিতে পারবে। জি ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, তো 10 চালাটা এটা ছিল সিরিয়ালের 8 নাম্বার। 9 নাম্বার যে গরুটা নিয়ে আসছেন একদম কালো কুচকুচে মাংসে ভরপুর, এটা সম্পর্কে একটু বলবেন। ভাই, এটা অরিজিনাল দেশি একটা গরু। গরুটার পাছার সাইডটা দেখেন একদম ভারী পাছা। হুম। মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে। গরুটার কিন্তু আসলে বডি ওয়েট কিন্তু ভালো আছে ভাই। এটা কিন্তু 4 মণ 10 এর উপরে যাবে ভাই। 4 মণ 10 কেজির উপরে যাবে। জি ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, যারা নিতে চায় বাস্তবায় আসবে। প্রতিটা গরু একদম মাংসে ভরপুর আছে এবং গরু শতভাগ সুস্থ সবল আছে। জি ভাই ইনশাআল্লাহ। এদিক থেকে আমি সবাইকে বলবো সরজমিনে এসে দেখে নিতে পারবেন ভাই। হ্যাঁ, সরজমিনে আসবে, এসে নিজের জিনিস নিজে বাছাই করে দেখে শুনে নিতে পারবে। জি আচ্ছা, এটা সাইড করে দেন। শাকিল ভাই সব শেষ। সিরিয়ালের 10 নাম্বার যেটা নিয়ে আসছেন লাল রঙের গরুটা, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। এই গরুটা মাশাআল্লাহ অরিজিনাল দেশি একটা গরু। গরুটার কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার ভাই। হুম। গরুটার শিংচোটে কিন্তু ভালো আছে। একদম পাছার সাইডটা দেখেন একদম রেডি টাইপের গরু ভাই। আচ্ছা, আসলে কুরবানি দেওয়ার জন্য যে আসলে যেটুক রেডি দরকার, আসলে একদম সুস্থ সবল সুঠাম দেহের অধিকারী সেই গরুটাই কিন্তু ভাই। প্রতিটা গরু একদম মাংসে ভরপুর আছে। জি ভাই ইনশাআল্লাহ। আজকে 10 পিস গরু দিয়ে একটা লট করছেন। এই 10টা গরু যদি কেউ নিতে চায় আপনার সাথে যোগাযোগ করতে পারে। আপনার খামারের লোকেশনটা একটু বলেন। আমার খামারের লোকেশন পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, উপজেলা মিলবিটার অপোজিটে আমার খামার। আচ্ছা, যারা আসতে চায় আপনার ঠিকানা অনুযায়ী এসে গরুগুলো সরজমিনে দেখে, আর আপনার এখান থেকে তো গাড়ি মারি সব ঠিক করে দিবেন নাকি? জি ভাই ইনশাআল্লাহ, এগুলো আমি অ্যারেঞ্জ করে দেবো। ইনশাআল্লাহ তার বাড়ি পর্যন্ত যাওয়ার রেসপন্সিবিলিটি আমাদের থাকবে। আর আমাদের কাছে আসলে ইনশাআল্লাহ সুন্দর সুস্থ গরু পাবে। হাটের গরুগুলো ভাই বেশিরভাগ কিন্তু অসুস্থ হয়ে যায় হুম। হাটের এই টানা হ্যাঁচড়ার জন্য। আর আমাদের কাছ থেকে নিলে একদম সুস্থ সবল সুন্দর গরু নিতে পারবে। আচ্ছা, তো ঠিক আছে শাকিল ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।